ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছে নিজেদের বাড়িঘর, ঠিকানা হলো তাঁবুতে। সেই তাঁবুর মধ্যেই ঘুমের ভেতরে রাতের আধার চিরে নেমে এলো ইসরায়েলি মিসাইল, নিমেষে খুন করলো এক শিশুকে। আর এক তাঁবুতে বসে খিদের জ্বালায় বিস্কুট খাচ্ছিল 10 বছর বয়সী আরেক শিশু। বন্দুকের এক গুলি পেছন থেকে এসে তাকেও হত্যা করে। যুদ্ধবিরতি শব্দটি গাজার ফিলিস্তিনিদের কাছে এখন একটি নিষ্ঠুর পরিহাসের নাম মাত্র। 2025 সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা বাস্তবে যেন শুধুই এক টুকরো কাগজ। গাজার রক্তস্নাত মাটি প্রতিদিন সাক্ষী হচ্ছে এমন ভয়াবহ বাস্তবতার। জাতিসংঘের গুদাম থেকে শুরু করে জীবন রক্ষাকারী পানি শোধনাগার, কিছুই বাদ যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন থেকে। গত বছরের যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত 1280 জনেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু প্রমাণ করছে গাজায় নিরাপদ আশ্রয় বলে আর কিছুই অবশিষ্ট নেই। রাতের অন্ধকার ফিলিস্তিনিদের কাছে নিয়ে আসে মৃত্যুর আতঙ্ক। সোমবার দিবাগত রাতে মধ্য গাজার দেইর আল বালা এলাকার একটি তাঁবুতে আচমকা আঘাত হানে ইসরায়েলি রকেট। যুদ্ধের প্রথম দিকেই নিজেদের ঘরবাড়ি হারিয়ে এই তাঁবুটিতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। হামলায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পাঠানো হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ধ্বংসস্তূপের মাঝখান থেকে কোরআনের পাতা কুড়িয়ে সযত্নে চুমু খাচ্ছেন স্বজনরা। তাদের চোখে মুখে এখন শুধুই স্বজন হারানো শূন্যতা আর বেঁচে থাকার আর্তনাদ। নিহত ফিলিস্তিনের চাচা জামিল আবুল আসাদ জানান, আমার ভাতিজারা তাঁবুতে ঘুমাচ্ছিল। যুদ্ধের শুরুতেই তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যায়। উপায় না পেয়ে তারা এখানেই তাঁবু খাটিয়েছিল। আর কোথায় যাবে তারা? রাত 1টা কি 1:45টার দিকে হঠাৎ রকেট পড়ে। আমরা ছুটে এসে দেখি একজন ঘটনাস্থলেই শহীদ হয়েছে আর একজন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। সোমবার সকালেও এই মৃত্যুর মিছিল থামেনি, বরং তা আরও নির্মম রূপ নিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে তাঁবুর ভেতর বসে বিস্কুট খাচ্ছিল 10 বছর বয়সী শিশু আমাল আবু খাতের। চিকিৎসকরা জানিয়েছেন পূর্ব দিক থেকে আসা ইসরায়েলি বাহিনীর ছোড়া বুলেট সোজা তার পিঠে এসে বিদ্ধ হয়। অন্যদিকে বুরের শরণার্থী শিবিরে একটি বাড়ির উপর চালানো আরেক হামলায় প্রাণ গিয়েছে মাত্র 4 বছর বয়সী এক শিশু। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য 10 বছরের শিশু নিহতের ঘটনাটি অস্বীকার করে বলছে তারা এমন কোনো ঘটনার কথা জানে না। নিহত শিশু আমালের দাদি সামিরা আবুল আবদা জানান, তারা ওকে আল হিলাল হাসপাতালে নিয়ে যায়। আমার পৌঁছানোর পরই তারা বলল বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা কি করেছিল? ও তো বসে বসে দুপুরের খাবার বিস্কুট খাচ্ছিল। কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুর? কেন তাকে এভাবে মরতে হলো? গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পানি শোধনাগারেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি এর পাশে হামাসের অস্ত্রের মজুদ ছিল এবং তারা শোধনাগারে হামলা করেনি। তবে স্থানীয়রা বলছেন গাজায় এমনিতেই পানীয় জলের তীব্র হাহাকার। এই হামলার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এর আগে রবিবার জাওয়াইদা এলাকায় হামলার পর হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সিভিল ডিফেন্সের কর্মীরা যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন স্বজন হারানো মানুষগুলো খুঁজছেন এক টুকরো শান্তি। ফিলিস্তিনিদের ওপর এই ক্রমাগত হামলায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, সপ্তাহান্তে দেইর আল বালাহ এলাকায় জাতিসংঘের 3টি গুদামেও ইসরায়েলি হামলা হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। শুধু বোমায় নয়, গাজার শিশুদের নীরবে হত্যা করছে অপুষ্টিও। ইউনিসেফের নতুন জরিপ বলছে গাজায় 5 বছরের কম বয়সী 12.2% শিশু দীর্ঘস্থায়ী অপুষ্টি বা খর্বকায়তার শিকার। যুদ্ধবিরতির পর ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও 6 থেকে 23 মাস বয়সী 73% শিশুই অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হচ্ছে। মাত্র 24.4% শিশু পাচ্ছে ন্যূনতম গ্রহণযোগ্য খাবার। পুষ্টিকর খাবারের অভাবে শিশুদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ জরুরি ভিত্তিতে গাজায় অবাধ মানবিক সহায়তা, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক বাজার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক স্তরে শান্তি চুক্তির আলোচনা এবং যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজার সাধারণ মানুষের জীবনে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। শিশুদের মৃত্যু এবং জাতিসংঘের স্থাপনায় হামলার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে গাজায় একটি স্থায়ী এবং কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।